ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা বলছি যে আমরা সবসময় আমি আমার বন্ধু বান্ধবী সবাই মিলে একটি নিরাপদ বৈষম্যহীন এবং মেয়েদের জন্য নিরাপদ ক্যাম্পাস চাই। আমাদের ক্যাম্পাস আমরা 100% নিরাপদ ক্যাম্পাস হিসেবে বলতে পারছি না, কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন এই ধরনের অভিযোগগুলো উঠেছে। তো এই অভিযোগগুলোর কি আসলে সত্যতা আছে নাকি নেই, সেটা নিয়েই আমরা আসলে এখন কথা বলছি। সো আমরা আপনাদেরকে এই প্রশ্নের উত্তরে এইটুকু বলবো, আমাদের ক্যাম্পাস নিরাপদ, বাট আমরা সেটা শতভাগ নিরাপদ চাচ্ছি। যেহেতু আমাদের এই নর্থ সাউথের স্টুডেন্টরা, আমরা এই প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের অধিকারটা সম্পূর্ণ চাই এই দেশে, কারণ আমরা এখানে ওই ধরনের প্রে করছি যার কারণে আমরা দেশের এই সেফটিটা পাই। আমরা চাই যে আমাদের এই নর্থ সাউথের এই এই জিনিসগুলো দেখে যাতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ও যাতে তাদের এই বিষয়গুলোর প্রতি নজরে আনে। এবং আমরা আমরা স্পষ্ট বলতে পারি যে আমরা যেহেতু অভিযোগগুলো এখন পাচ্ছি, সেহেতু আমরা বলতে পারছি না যে আমাদের ক্যাম্পাস 100% নিরাপদ। নর্থ সাউথ ইউনিভার্সিটি নারীদের জন্য নিরাপদ, কিন্তু সেটা শতভাগ নিরাপদ নয়। সো আমরা চাচ্ছি যে নারীদের জন্য শতভাগ নিরাপদ ক্যাম্পাস। এই ঈদ পূর্ববর্তী সময়ে আমাদের দেশে ন্যাশনাল অনেকগুলো ইস্যু ঘটেছে। আপনি যেমন রামিসা বলতে পারেন একটা রিজন, এরকম আরও মাল্টিপল ইস্যুজ আমরা দেখছি অনলাইন। সাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, তাকে নিয়ে অভিযোগ আছে। হ্যাঁ, আমরাও গণমাধ্যমগুলোতে এগুলো নিয়ে লেখালেখি হয়েছে, আমরা সেগুলো পড়েছি। ইউজিসিতে এটা নিয়ে অভিযোগ হয়েছে, আমরা সেটাও জানতে পেরেছি। অভিযোগের সত্যতা কতটুকু আছে সেটা নিয়ে আমরা আসলে এখনও উদ্বিগ্ন। কোনো কর্মচারী বা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার দাবি করছি।